আপনারা দেখতেছেন এই পাশে মরিচ ক্ষেত, এই পাশে কাকরোল। খুব লাভজনক ফসল দুটোই, যদি ধরে অথবা দাম থাকে তাহলে এই চাষ করে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন। যদি আপনাদের কাছে ফল ফুল ভালো থাকে, সে ভালো থাকার জন্য কি করতে হবে পরবর্তী ভিডিওতে আপনাকে জানিয়ে দিব। তার আগে কাকরোলে কতটুকু মাচা করতে হয়, কতটুকু উঁচু আর কতটুকু দূরত্ব কিভাবে করতে হয়, এগুলোকে আপনার সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। আসুন তাহলে দেখি কাকরোলে কিভাবে মাচা করা হয়েছে। দেখুন সুন্দরভাবে কাকরোলগুলো ধরে আছে। এই যে দেখুন, আপনারা চাইলে আমাদের ভিডিও দেখে এরকমভাবে কাকরোল চাষ করতে পারবেন, ইনশাল্লাহ অনেকটা লাভবান হবেন। দেখুন সুন্দরভাবে ফল ফুল ধরে আছে। এই যে, আর বেশি কথা না বলে আপনাদেরকে বলেছিলাম কাকরোল গাছের কিভাবে মাচা করতে হয়, মাচার খুঁটিগুলো কতটুকু সাইজে আপনারা কাটবেন। আজকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি ভিডিওটা দেখাবো। এই যে দেখুন, এই যে একটা খুঁটি এখানে বাঁধা হয়েছে, একটা খুঁটি এইভাবে 3টা খুঁটি লাগে কিনারে, প্রত্যেক লাইন বাই লাইন 3টা খুঁটি লাগে। আপনাদের প্রত্যেকটা খুঁটি মাপ দিবেন 4 ফিট। এই খুঁটিটাও দিবেন 4 ফিট। এই যে এখানে একটা খুঁটি বাঁধা আছে, এটাও কাটবেন 4 ফিট, 4 ফিট বাই 4 ফিট। এই খুঁটিটা 1.5 ফিট গাড়া হবে, প্রত্যেকটা খুঁটি এক মাপে, তাহলে থাকবে মাত্র 2.5 ফিট। এই আপনার যে খাড়া খুঁটিটা আছে 2.5 থেকে 3 ফিট উপরে থাকবে, আর এই সাইডে খুঁটিটা 4 ফিট। আপনি দেখতেছেন এই যে এখানে কিন্তু 4 ফিট বাই 4 ফিট রাখা হয়েছে, লম্বায় যতটুকু চলে যায়। আর এভাবে আপনারা কাকরোলের মাচা করতে পারবেন। দেখুন এই পাশে শক্ত করে লাইলন সুতো দিয়ে টান দেওয়া হয়েছে, এই যে মাঝখানে 2টা লাইন টানানো হয়েছে, এবারে 4 ফিটে 4টে সুতো টানানো হয়েছে। আপনারা এইভাবে মাচা করে কাকরোল চাষ করতে পারবেন। যখনই কাকরোলের মাচা করবেন তখনই আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চারপাশে টানাগুলো ভালোভাবে দিতে হবে। জিআই তার দিয়ে অথবা লাইলন সুতা ডবল করে এগুলোকে টেনে দিবেন। লাইলন সুতা দিলে এগুলো যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, সেজন্য আপনারা জিআই তার ব্যবহার করবেন, তাহলে জাঙ্গাটা কোনো দিক ঝুঁকে যাবে না। দেখুন প্রত্যেকটা লাইনে কিন্তু একইভাবে টানা দেওয়া আছে। এই যে টানাগুলো দেওয়া মানে কি, জাঙ্গাটা যদি সামনের দিক ঝুঁকে না পড়ে সেজন্য। আমরা কিন্তু প্রত্যেকটি লাইনে 2টো করে 3টো করে টানা দিয়েছি। এই কারণে যদি জাংলাটা যখন ফল ফুল আসবে, গাছে প্রচুর পরিমাণ পাতা হবে, তখন মাঝখানে যদি জাংলাটা বসে না যায় সেজন্য।